الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وقال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনের সূরাতুল হাশরের ছোট্ট একটি আয়াতের তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ছোট্ট একটি টুকরা পাঠ করেছি। এর আলোকে আমরা কিছু পাথেয় গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় আদর এবং মায়া করে মানুষ বানিয়েছেন। মানুষ এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সূরাতুত তিনে ইরশাদ করেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে উত্তম অবয়ব এবং উত্তম গঠন আকৃতি প্রদান করে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আর অবশ্যই আমি আদম সন্তানদেরকে সম্মান দান করেছি।
শ্রেষ্ঠত্ব দান করেছি। আদম সন্তানের এই শ্রেষ্ঠত্ব এবং এই সম্মান কিসের মধ্যে, সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকেও সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত বন্দেগীর জন্যই। এই আয়াতের অধীনে তাফসীর কারকরা লিখেছেন যে একজন মানুষের প্রকৃত সম্মান, প্রকৃত মর্যাদা, প্রকৃত শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে যতক্ষণ সে তার খালিক এবং মালিক স্রষ্টার বাধ্যগত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই পথে চলতে বলেছেন, যেই জীবন গঠন করতে বলেছেন, যেইভাবে জীবনটাকে তৈরি করতে বলেছেন, সেভাবে সে যদি চলে, সেরকম জীবন যদি সে গঠন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রকৃত সম্মান এবং প্রকৃত মর্যাদা দান করেন। সূরা হাশরের যে আয়াতটি আমরা পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার অনেকগুলো সিফাত বা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর প্রতিটির আলোচনা এক বৈঠকে করা সম্ভব নয়। আমরা কেবলমাত্র একটি গুণ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। সেই গুণটি হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তিনি সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ, উপাস্য নাই। এরপরে আল্লাহ তাআলা তার কয়েকটি গুণের কথা বলেছেন। এর মধ্যে একটি গুণের কথা বলেছেন আল মুতাকাব্বির, যে আল্লাহ তাআলাই হচ্ছেন বড়, এবং বড়ত্ব ও অহংকার প্রকাশ করা একমাত্র আল্লাহ তাআলারই সাজে। আল্লাহ ভিন্ন, অন্য কেউ বড় নয়, অন্য সবাই ছোট। আল্লাহর সামনে আমি আপনি সবাই ছোট। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আমি আপনি সবাই ছোট। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বড়, আল্লাহ রাব্বুল আলামিন যে বড়, এটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন। এই কথাও বলেছেন যে বড়ত্ব প্রকাশ করা এটা একমাত্র আমার শান, একমাত্র আমার জন্যই খাটে। আল্লাহ ভিন্ন অন্য কেউ বড়ত্ব প্রকাশ করতে পারে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ তাআলা বলছেন অহংকার এটা তো আমার চাদর। এই চাদর নিয়ে কোনো ব্যক্তি যদি টানা হেঁচড়া করে, আমার এই চাদরটাকে কেউ যদি নিয়ে যেতে চায়, তাহলে তার উপরে আমি অনেক বেশি প্রধান্বিত হই, কারণ সে আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করছে। এবং এক পর্যায়ে আমার চাদর নিয়ে, আমার অহংকার নামক চাদর নিয়ে টানা হেঁচড়া করার কারণে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমি আল্লাহ হক থেকে ওই সকল ব্যক্তিদেরকে সরিয়ে দিই যারা অন্যায়ভাবে অহংকার করে। অর্থাৎ যে ব্যক্তি অহংকার করে সে হক পর্যন্ত পৌঁছতে পারে না।
সত্যনিষ্ঠ বিষয়গুলো সে উপলব্ধি করতে পারে না, অর্জন করতে পারে না। সত্য থেকে সে সবসময় বিমুখ থাকে, এবং এই বিমুখতা, সত্য থেকে দূরে থাকার এই যে দীর্ঘ হালাত অবস্থা, এর কারণে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির অন্তরের মধ্যে মোহর এঁটে দেন। আল্লাহ তাআলা 24 নম্বর পারা সূরা মুমিনের মধ্যে বলেছেন, কাযালিকা ইয়াতবাউ আল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যে অহংকার প্রদর্শন করে, যে বড়ত্ব দেখায়, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর এঁটে দেন। অন্তরে মোহর এঁটে দেওয়ার কি অর্থ? অন্তরে মোহর এঁটে দেওয়ার অর্থ হচ্ছে যে এই ব্যক্তি সত্য কোনো কিছুকে চোখে আর দেখতে পায় না, সত্য কোনো কিছুকে কানে আর শুনতে পায় না, সত্য কোনো কিছুকে অন্তরে আর ধারণ করতে পারে না। যখন তার চোখ বন্ধ, কান বন্ধ, অন্তর বন্ধ, তখন সে তার মুখ দিয়ে অথবা হাত দিয়ে সত্য লিখবেই বা কিভাবে, বা সত্য বিষয়ক কোনো কথাই বা বলবে কিভাবে? সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে মোহর এঁটে দেন। হাদিস শরীফের মধ্যে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে অহংকারীদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা জানি যে হাদিস দুই ধরনের। কোন হাদিস এরকম যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেন যে এটা করলে এরকম হবে, আর কোন কোন হাদিস এমন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এটা বলেছেন। এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে কুদসিতে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একবার জান্নাত এবং জাহান্নাম বিতর্কে লিপ্ত হলো। পরস্পর তারা কথা কাটাকাটি করছে, বিভিন্ন রকমের কথা বলছে। তো জাহান্নাম বলল, এই দেখো, আমার ভিতরে সব রকমের অহংকারী ব্যক্তিদেরকে ঠাঁই দেওয়া হয়েছে, এটা তো আমার মর্যাদা প্রকাশ পাচ্ছে। জাহান্নাম শুধু তার মতোই বলবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রিওয়ায়াত। অন্যদিকে জান্নাত বলল, আমি কি করব, আমার মধ্যে তো কেবল দুর্বলদেরকেই ঠাঁই দেওয়া হয়েছে। আমি কি করব, আমার মধ্যে তো কেবল দুর্বল ব্যক্তিদেরকেই, সমাজে যাদেরকে গণ্য করা হতো না এমন ব্যক্তিদেরকেই ঠাঁই দেওয়া হয়েছে। এরপর দুইজনেই আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি পেশ করল। জান্নাতও বলল, আল্লাহ আমার এই অবস্থা, জাহান্নামও বলল আমার এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বললেন, জাহান্নাম, তুমি তো আমার সৃষ্টি এবং তুমি হলো আমার ক্রোধের বহিঃপ্রকাশ, তুমি আমার রাগের বহিঃপ্রকাশ। তোমার মধ্যে আমি অহংকারী ব্যক্তিদেরকেই ঠাঁই দিই। আর জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত, তুমি তো আমার রহমতের বহিঃপ্রকাশ, তোমার মধ্যে আমি আমার দুর্বল ব্যক্তিদেরকেই জায়গা দিই। এভাবে তাদের কথোপকথন শেষ হয়ে গেল। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন কোন ব্যক্তি যার অন্তরের মধ্যে শস্য পরিমাণ সামান্যতম অহংকার আছে, এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার এটা বেলুনের মতো। বেলুনকে বাহির থেকে দেখলে মনে হয় কত বড় এটা, কিন্তু ভিতরে আসলে শুধু বাতাস। অথবা আপনি বলতে পারেন এটা একটা পুঁজে ধরা ফুলার মতো। খাবার দাবার ভালো করলেও শরীর
বৃদ্ধি পায়, বড় হয়। অনুরূপভাবে বিভিন্ন রোগ ইত্যাদির কারণেও শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া পাঁচড়া হতে পারে। তো যেই জায়গাটা মোটা হয়ে আছে, আমি বাহ্যিকভাবে মনে করছি এখানে খাবার দাবার ভালো করার কারণে ফুলে গেছে, অথচ দেখা যাচ্ছে যে সেটা খাবার দাবার ভালো করার কারণে ফুলে নেয়, সেটার মধ্যে কুঝুঁকি আছে। অহংকার বিষয়টা এবং অহংকারী ব্যক্তির অবস্থাটা ওইরকম। অহংকারী ব্যক্তি নিজেকে মনে করছে আমি তো একটা কিছু হয়ে গেছি। বগুড়ার দিকের ভাষাটা এক্ষেত্রে খুব জুৎসই, কি হলো রে, এমন একটা শব্দ তারা ব্যবহার করে। কিছুই তো নেই, কি হয়েছে? একজন তাবী ছিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। তো তার পাশ দিয়ে ওই সময়কার একজন মন্ত্রী যাচ্ছিলেন। তো পাশ দিয়ে যাওয়ার সময় স্বাভাবিকভাবে মন্ত্রীকে উনি সালাম দিয়েছেন। মন্ত্রী সালামের উত্তর না দিয়েই সামনের দিকে চলে গেছে। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ এই বুজুর্গ ব্যক্তি, উনি পিছন থেকে আবার ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন, এই মহাল্লা, সালামের উত্তরটা দিলাম না। তো উনি পিছন দিকে তাকিয়ে মালিক বিন দিনারকে বলছেন, তুমি কে যে তোমার সালামের উত্তর আমার দিতে হবে? আর আমার নাম জানো না আমি কে? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বললেন, হ্যাঁ আমি জানি তো তুমি কে, প্রত্যেকে তুমি এসেছো, এখন তোমার ভিতরে কি আছে এবং তোমার পরিণতি কি সবই আমার জানা আছে। তোমার সূচনাটা কি সেটাও আমার জানা আছে। নাপাক অর্থ, তুমি এখন কি ধারণ করে আসো, চোখের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, শরীরের ভিতরে আবর্জনা, একটুখানি খোঁচা দিলে রক্ত বের হবে, সেটা নাপাক জিনিস, পেটের মধ্যে ময়লা, সবই তো ময়লা ধারণ করে আসো। আর 2 দিন পরে তো তুমি যেই ফেতন মেয়েটা, যখন তোমাকে কবরে রাখা হবে, এই কয়েকদিন পরেই দেখা যাবে যে তোমার নাড়ি ভুড়ি সবকিছু ফেটে ফুটে শেষ। লাশ একদিন উপরে পড়ে থাকলে তোমাকে আর কেউ ধরতেও যাবে না। তুমি তো এরকম মানুষ, তুমি কি তাহলে নিজেকে এত বাহাদুরি করছো, সালামের উত্তর দিচ্ছ না? তো ওই সময়কার যারা রাজা বাদশারা হতেন, আলহামদুলিল্লাহ এখনো আছেন বিভিন্ন জায়গায় হয়তো, তো তারা হকটাকে বোঝার জন্য কখনো কখনো চেষ্টা করতেন, চিন্তা করতেন। তো মহাল্লা বললেন, কিছুক্ষণ থেমে গিয়ে মাটির দিকে তাকিয়ে বললেন, আরে সত্যই তো বলেছ, সত্যই বলেছো তুমি আমাকে আমার যে মূল হাকিকত, আমার যে মূল সৃষ্টি, সেটা তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো। আমি তো এইভাবে চিন্তা করি নাই। পদ পদবী, আমার অবস্থা আমাকে অন্ধকারে দেখেছিল, তোমার সালামের উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করিনি। তো এই অহংকার, এটা কখনো ভালো জিনিস না। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি অহংকার পতনের মূল। অহংকার ব্যক্তি ক্ষেত্রে হোক, সামষ্টিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, অথবা পারিবারিক ক্ষেত্রে হোক, যেখানে অহংকার থাকবে সেখানে পতন অনিবার্য। ব্যক্তি ক্ষেত্রে হলে ব্যক্তির পতন অনিবার্য, তিনি বা সে যেই হন না কেন। অনুরূপভাবে অহংকার যদি পারিবারিক ক্ষেত্রে হয়, তাহলে সেই পরিবারের পতন অনিবার্য। অহংকার যদি সামাজিক ক্ষেত্রে হয়, তাহলে সেই সমাজের পতন অনিবার্য। অহংকার যদি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের পতন অনিবার্য। দেখা যায় না হয়তো, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে অহংকারের এই মন্দ প্রভাব ফলাফল প্রকাশ পায়। কতভাবেই তো আমি আপনি অহংকার করে চলেছি। আমার নিজের অবস্থা আমি চিন্তা করি, আসলে আমি কি, এই মসজিদ থেকে বের হওয়ার সাধ্য শক্তি আমার আছে কিনা, নাকি মসজিদ থেকে বের হওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যাবে এবং মাইকে ঘোষণা করা হবে অমুকের ইন্তেকাল হয়ে গেছে। কোনো শক্তি তো আমার নয়। কত মানুষ রাত্রে ঘুমিয়েছেন,
সকালবেলা আর উঠতে পারেন নাই, অথবা উঠেছেন দেখা গেছে যে এক পাশ আর নড়াচড়া করছে না, বসে আছেন বন্ধুর সাথে গল্প করছেন, বসা থেকেই দেখা গেল যে ডান পাশ অথবা বাম পাশ আর নাড়াতে পারছেন না। আমার মধ্যে তো আসলে কোনো শক্তি নাই, কিছুই তো নাই আমার মধ্যে, অহংকারটা কিসের করব? নিজের জ্ঞান বুদ্ধির অহংকার করব? এই জ্ঞান বুদ্ধি কার দান? অহংকার এই পৃথিবীতে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যেই গুনাহটা হয়েছে সেই গুনাহের নামই হচ্ছে অহংকার। সেই গুনাহের পর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাতে আর থাকতে দেন নাই, বের করে দিয়েছেন। জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করেছেন ইবলিসকে এই অহংকারের কারণে। সে বলেছিল, আল্লাহ আদমকে তুমি সৃষ্টি করেছো, তার সামনে আমাকে মাথা নত করতে বলছো, অথচ তুমি তৈরি করেছো মাটি দিয়ে, আমাকে তৈরি করেছো তুমি আগুন দিয়ে। আগুনের স্বভাব হচ্ছে সে উপরে থাকবে, মাটির স্বভাব হচ্ছে সে নিচে থাকবে, আমি কেন তার সামনে মাথা নত করব? আল্লাহ তাআলা বললেন, এই অহংকার তো আমার সামনে সাজবে না, আমি যেটা নির্দেশ করেছি আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, না শুনলে বের হয়ে যাও। উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। ইবলিসের অনুকরণে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ যদি অহংকার করে তাহলে সেও বিতাড়িত, সেও বিতাড়িত। অহংকার করা চাই না। আমাদের অহংকারগুলো বিভিন্নভাবে প্রকাশ পায়, টাকার কারণে প্রকাশ পায়, কিছু বিদ্যা বুদ্ধি হয়ে গেলে প্রকাশ পায়, কোনো পদ পদবি লাভ করলে প্রকাশ পায়, কেউ আমাকে একটু ভালো সম্মান করছে, এই সম্মান করার কারণে প্রকাশ পায়। সমাজে আমার থেকে স্বাভাবিকভাবে একটু নিচু যাকে আমি মনে করছি, নিচের শ্রেণীর যাকে মনে করছি, তাকে দেখতে প্রকাশ পায়। রিক্সাতে আমি উঠলাম, 2 দিন পরে আমি রিক্সা ওঠা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? কারণ রিক্সা চালকের যে গেঞ্জিটা আছে সেখান থেকে ঘামের গন্ধ আসে, এই জন্য আমি রিক্সায় উঠছি। সেই ঘামের গন্ধ থেকে যে আমাদের অনেকের বেতনের টাকা তৈরি হয় সেটাও তো আমরা চিন্তা করি না। যদি আমি আপনি আমাদের প্রকৃত অবস্থা চিন্তা করি তাহলে দেখবেন অহংকার থেকে আমরা পলায়ন করব, বিনয় আমাদের মধ্যে প্রকাশ পাবে। বিনয়কে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, বিনয়কে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করল, আল্লাহর জন্য একটু বিনয়ী হল, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দেন। ফলবতী গাছ সবসময় নিয়ে থাকে, আমাদের মুরব্বীরা এই উদাহরণটা খুব দেন, ফলবতী গাছ সবসময় নিয়ে থাকে। আর যদি ফলবতী না হয় তাহলে দেখবেন যে কত উপরে উঠে জোরে বাতাস আসে, সেই গাছ তৎক্ষণাৎ লুটিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের অর্থে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, অহংকার ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।